হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দূর এবং কাছের, ছোট এবং বড় সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল। তো বন্ধুরা, আজকে আমি আবারও হাজির হলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আশা করি সবার ভালো লাগবে এবং সঙ্গে থাকুন, দেখতেই থাকুন। আর যারা নতুন রাঁধুনি তারা স্টেপ বাই স্টেপ আমার এই রান্নাটা ফলো করলে আশা করি আপনাদের উপকার হবে। তো আজকে মূলত রান্না করব আমি আলু দিয়ে কই মাছের ঝোল। তো আমি প্রথমে ফ্রাই প্যানে তেল নিব 2 টেবিল চামচ পরিমাণ। আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখছি কই মাছ দেব। কই মাছটা একটু লাল লাল করে ভাজবো, কারণ এটাতে আলু দিয়ে একটু ঝোল ঝোল হবে। যেহেতু রান্নাটাই হয়েছে আজকার আলু দিয়ে কই মাছের ঝোল। তো এই ফিট ওই ফিট একটু লাল লাল করে ভেজে নিব, যেন মাছটা না ভেঙে যায়। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাই প্যানে 2টা তেজপাতা দিলাম, বড় সাইজের পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচ পরিমাণ তেল দিলাম। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত তেলে ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে মশলা দিব। এখানে আমি আদা বাটা রসুন বাটা 1 চামচ করে দিছি। আমি 1 মিনিট ভেজে নেব যেন গন্ধটা চলে যায়। এখানে স্বাদ মতো লবণ দিব। আমি হলুদের গুঁড়া দিলাম 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ দিয়ে আমি ভালো করে মিক্স করব। একটু ভেজে নিব। নিয়ে আমি এখানে একটা টমেটো কুচি দেব। 2-3টা কাঁচামরিচ দিলাম। দিয়ে একটু নেড়ে ছেড়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে 2 মিনিট ঢেকে রাখছি। এখন মশলা কষানো হয়ে গেছে। দেখেন তেল উপরে উঠে এসেছে। এখন এখানে আমি কেটে রাখা আলু দেব। আমি আলুটা একটু লম্বা লম্বা করে কাটছি, যেহেতু সবগুলো আলু মাঝারি সাইজের আলু নিছি, সেই আলুগুলো আমি লম্বা লম্বা করে কাটছি। আর আপনারা যেভাবে কাটতে পারেন আপনাদের অভিরুচি, আমি এভাবে কাটছি, দেখতে ভালো লাগে। মশলা আলুটা একটু কষিয়ে নেব। 2-3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আলুটাও কষানো হয়ে গেছে, ভালোভাবে কষিয়ে নিলাম। দেখেন সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন এখানে আমি পানি দেব। আমি এখানে 3 কাপ পরিমাণ পানি দিছি, কারণ আলুটা সিদ্ধ হওয়ার পরেও যেন একটু উপরে ঝোলটা থাকে। আর আলু তরকারি রান্নার পরে যখন ঠান্ডা হয়ে যায় তখন ঝোল এমনিই কমে যায়। তা আমি একটু বেশি করেই দিছি, যেহেতু এটা কই মাছ এবং আলু দিয়ে ঝোল রান্না হবে। ভেজে রাখা মাছ দিলাম। 7-8 মিনিট আমি উচ্চ তাপে রান্না করছি। দেখুন ঝোল আর বেশি কমাবো না আমি। এখন এখানে আমি আবারও টমেটো কুচি আর কাঁচামরিচ দিলাম। দিয়ে আমি 2 মিনিট ঢাকনা দিয়ে আর একটু কুক করলাম। সুন্দর মতো সব কিছু সিদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। ঝোলটাও দেখুন কত সুন্দর। মাছটা উল্টিয়ে দিলাম। তো একবার এরকমভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আপনারা এভাবে দেখুন সব কিছু পারফেক্ট হয়েছে। এখন আমি এখানে ধনেপাতা কুচি দিলাম। ধনেপাতা কুচি দিয়ে আমি এখন নামিয়ে নিব।
বেশ বন্ধুরা, হয়ে গেছে অনেক সুন্দর, অনেক মজাদার স্বাদের আলু দিয়ে কই মাছের ঝোল। বন্ধুরা, একবার হলো আপনারা এভাবে ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। আর আপনারা খেয়ে যদি দেখেন মজা হয়েছে, তাহলে আমাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। বন্ধুরা, ভুলভ্রান্তি হলে আমাকে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন। সবার জন্য আবারও আমার প্রীতি এবং শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।